ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন, ভাই আমার ফেসবুক অ্যাড অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে গেছে। এর কারণগুলো কি, কি যদি আপনি আমাকে বলতেন। দেখবেন যে অনেকেই অনেক কোম্পানি থেকে কার্ড নিয়ে আপনার হচ্ছে অ্যাড অ্যাকাউন্টগুলো ডিজেবল হয়ে যায়। এর কারণ হচ্ছে আমি আপনাদেরকে কয়েকটা কারণ হচ্ছে আপনাদেরকে উম বলছি। সেটা হচ্ছে আপনি যদি ১ম যে সমস্যাটা বেশিরভাগই হয় সেটা হচ্ছে রিপিটেড পলিসি ভায়োলেশন। আপনারা যারা অনেকেই যে ফেসবুকে অ্যাড দেন, মিসলিডিং যে ক্লেম থাকে বা নিষিদ্ধ কনটেন্ট দেন, তাহলে সেই অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায়। ঠিক আছে? আর দ্বিতীয় কারণ হচ্ছে পেমেন্ট সাসপিকশন, এবং পেমেন্ট সাসপিকশনটা মানে কি? ভিপিএন দিয়ে যদি আপনি পেমেন্ট করেন, যেমন ভুয়া কার্ড ব্যবহার করে যদি অ্যাকাউন্টে মিসম্যাচ করেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা ঝুঁকি হিসেবে দেখা যায়। ঠিক আছে? এখন আপনারা অনেকেই আরেকটি কাজ করেন, সেটা হচ্ছে অনেকেই দেখবেন যে আপনার ক্যাসিনো অ্যাড দেন। ঠিক আছে? ক্যাসিনো কিন্তু আপনার অ্যাড চালান। এটা কিন্তু ফেসবুকে নিষিদ্ধ। এটা যদি ফেসবুক ধরতে পারে তাহলে আপনার অ্যাড অ্যাকাউন্টটা একবারে সাসপেন্ড করে দিবে। ঠিক আছে? আর আরো কয়েকটা কারণ আছে। যদি আমি আপনাকে বলি যে কনটেন্ট ইস্যু। কনটেন্ট ইস্যুটা কি? যেমন হচ্ছে আপনার অ্যা অ্যাড অ্যাকাউন্ট আপনার অনেক অনেক বেশি হচ্ছে রিজেক্ট হয়েছে বা অ্যাপ্রুভ করে নাই, বা আপনি এমন কোনো কনটেন্ট আপলোড করেছেন যেটা ফেসবুকের রেস্ট্রিকশন লিস্টে আছে, বা সেটা আপনি ইউজ করেছেন, বা ফেসবুকের হচ্ছে আপনি পলিসি মানছেন না। বারবার আপনার অ্যাড অ্যাকাউন্ট বারবার আপনার হচ্ছে অ্যাডটা রিজেক্ট হচ্ছে। এই কারণে কিন্তু আপনার বেশিরভাগই অনেকের অ্যাড অ্যাকাউন্টগুলো সাসপেন্ড হয়ে যায়। এখন মূল পয়েন্ট হচ্ছে যে আপনার ভালো একটা কার্ড নিতে হবে। ঠিক আছে? যদি আপনি ভালো একটা কার্ড নেন তাহলে আপনার অ্যাড অ্যাকাউন্টটা ডিসেবল হবে না। ঠিক আছে? আপনি যদি এই ওয়েবসাইটের কার্ডটা নেন তাহলে আপনি এই ওয়েবসাইটের কার্ড দিয়ে আপনি ফেসবুকে অ্যাড রান করতে পারবেন। আপনি কিন্তু দেখবেন যে বেশিরভাগ আপনি যখন এখন ফেসবুকে কোনো কার্ড এড করতে যান, ফেসবুক কিন্তু একটা ভেরিফিকেশন কোড পাঠায়। সেই কোডটা যদি আপনি ওখানে না দিতে পারেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা তারা সাসপেন্ড করে দিবে। মানে ফেসবুক বুঝে নিবে যে এই কার্ডের ওনার হচ্ছে আপনি না। ঠিক আছে? দেখবেন যে অনেকেই ভার্চুয়াল কার্ডের সার্ভিস দেয়। কার্ডের কয়েকটা টাইপ থাকে। একটা হচ্ছে 2D, একটা হচ্ছে 3D। সো আমরা 2D বলতে কি বুঝি? 2D বলতে বুঝি এটাই যে আপনি কার্ড নাম্বার, সিভিভি নাম্বার দিয়ে যেকোনো ওয়েবসাইটে পেমেন্ট করলেন, দেখলেন যে পেমেন্ট হয়ে গেল। কোনো ভেরিফিকেশন হলো না। এটাকে বলা হয় 2D সিকিউর। আর 3D সিকিউর বলতে বোঝায় যে আপনি কার্ড নাম্বার, সিভিভি নাম্বার দিয়ে যখন পেমেন্ট করবেন, আপনার ব্যাংকে একটা কোড আসবে। ঠিক আছে? আপনার ব্যাংকে কিন্তু একটা কোড আসবে। ওই কোড দেওয়ার পরে কিন্তু আপনার কার্ড থেকে টাকাটা কেটে নেবে। সো এখন ফেসবুক কিন্তু ইদানিং এই 3D সিকিউর কার্ডগুলো বেশিরভাগই অ্যালাও করে। যদি আপনি ফেসবুকের ক্ষেত্রেও বলেন, বা হচ্ছে আপনি গুগল অ্যাড এর ক্ষেত্রেও বলেন, বা যদি আপনি গুগল প্লে স্টোরে যদি আপনি এখন কার্ড এড করেন, তাহলে দেখবেন যে তারাও কিন্তু ভেরিফিকেশন কোড পাঠায়। সেই কোড না দেওয়া পর্যন্ত আপনার অ্যাকাউন্ট তারা সচল করে না। তো যাদের আসলে ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট নিয়ে বেশিরভাগই সমস্যা হচ্ছে, তারা তারা চাইলে আপনি এই ওয়েবসাইটে এসে দেখেন, এখানে $200 একটা কার্ড রয়েছে। এই $200 কার্ডটা আপনি নিতে পারেন। এটা দিয়ে চাইলে আপনি ফেসবুকে অ্যাড রান করতে পারেন। আপনার অ্যাড অ্যাকাউন্টে কোনো সমস্যা হবে না। যদি কোনো সমস্যা হয়, এনি সমস্যা, আপনি লাইভ চ্যাটে তাদের সাথে কথা বলবেন। তারা আপনার অ্যাড অ্যাকাউন্ট ঠিক করে দিবে। কোনো টাকা নেবে না, কোনো চার্জ নেবে না। ঠিক আছে? আর এখানে দেখেন কার্ডের মধ্যে $200 আছে। এটা চাইলে আপনি ব্যবহার করতে পারবেন, এবং এর প্রাইসও কিন্তু দেওয়া রয়েছে। ঠিক আছে? আপনি কিন্তু এই কার্ডের ব্যালেন্স রিলোড করতে পারবেন। ঠিক আছে? তো আজকের মতন এটুকুই ভিডিও। যদি ভিডিওটা আপনার একটুও হেল্প হয় তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর যাদের অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল হয়েছে তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনি কোন কোম্পানি কার্ড নিয়েছেন সেই কোম্পানির নামটা সহ আপনি কমেন্টে বলবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।